নয়াদিল্লি সহ ইসরায়েলি রাষ্ট্রদূত রিউবেন আজর বলেছেন, গাজা উপত্যকা হামাস মুক্ত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সামরিক অভিযান চলবে। একই সঙ্গে তিনি ফিলিস্তিনি স্বাধীনকামী সংগঠনটির সামনে দুটি পথ খোলা রয়েছে বলে উল্লেখ করেন। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, 42 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হয়েছে, কিন্তু হামাস ইসরায়েলের বন্দীদের মুক্তি না দেওয়া ইসরায়েলের সামনে সামরিক পদক্ষেপ ছাড়া আর কোনো বিকল্প নেই। যদিও গাজা যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী এর প্রথম ধাপে যে 33 বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল, তার থেকেও বেশি 2 জন জিম্মির মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে নির্ধারিত সংখ্যক ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে গড়িমসি খাচ্ছে ইসরায়েল। তবে 42 দিনের চুক্তির মেয়াদে শেষ, নতুন করে চুক্তি না হওয়ায় সুযোগ বুঝে কূপ দিল ইসরায়েল। হামাসকে দোষারোপ করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছিল গত 1 মার্চ থেকে। তারপর গত 17 মার্চ দিবাগত রাত থেকে গাজাবাসীর উপর ভয়াবহ বিমান হামলা শুরু করে ইসরায়েল, যাতে এক রাতে নিহত হয় 114 জন ফিলিস্তিনি। এ অবস্থায় শান্তির আহ্বান জানিয়ে হামাসের এক কর্মকর্তা বলেছেন, আলোচনার জন্য তাদের জন্য দরজা সবসময় খোলা। তবে হামাস কর্মকর্তার শান্তির আলোচনা উদ্দেশ্য করে ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন, শান্তি আসতে পারে আজই যদি হামাস আমাদের শর্ত মেনে নেয়। এক্ষেত্রে তিনি দুটি প্রধান শর্তের কথা উল্লেখ করেছেন, তা হলো সব বন্দীকে মুক্তি দিতে হবে, হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র হতে হবে যাতে তারা আর কখনো ইসরায়েলের হামলা চালাতে না পারে। তবে হামাস শান্তি চায় না এমন দাবি করে ইসরায়েলের রাষ্ট্রদূত বলেন, মার্কিন মধ্যস্থতাকামীদের প্রস্তাব একাধিকবার প্রত্যাখ্যান করেছে বলে অভিযোগ করেন তিনি। তবে ইসরায়েলের রাষ্ট্রদূতের এমন বক্তব্য মিথ্যা বলে ব্যাখ্যা দিয়েছেন হামাস। নিউজ বাংলা 29।